মোহনপুরের মধ্যে এমন একজন লোকরে আমি চাই এই মসজিদের জন্য, এই কোরআনের বাগানটাকে টিকিয়ে রাখার জন্য। এমন কোন বান্দা বান্দি আছেন এই মাহফিলের জন্য নিজের সম্পদ থেকে 50,000 টাকা দিবেন? আল্লাহু আকবার বলে হাত জাগায়। বলেন নারায়ে তাকবীর। আল্লাহ আপনার ঘরের খাদেম ছিল মালিক, আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। সন্তান বাবার রেখে যাওয়া সম্পদ থেকে আল্লাহ তোমার ঘরে দিল 50,000। আল্লাহ সম্পদে বরকত দান কইরো, রিজিকের মধ্যে বরকত দান কইরো। আল্লাহ মুরব্বির কবর জান্নাতের বাগান বানিয়ে দেন, বলেন আমিন। শেখ মোহাম্মদ আব্দুল্লাহ শেখ আজকের প্রধান অতিথি, তিনি 30,000। নারায়ে তাকবীর। আব্দুল মান্নান সাহেব দেশেই থাকে, তিনি দিবেন 10,000। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আক্তার হোসেন ভাই তিনি 5,000। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। নুর ইসলাম ভাই 5,000। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। শাহজাহান ভাই 5,000। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমি আর 10 জন মানুষ 3,000 টাকা করে আমি চাবো। আল্লাহ 10 জনকে 3,000 করে কবুল করুন, বলেন আমিন। 10টা লোক, কফিল ব্যাপারী 3,000 একজন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এ যুবক ভাইরা 3,000 বেশি নয়, 10টা যুবক একটু হাত জাগাও নিজের মায়ের জন্য, বাবার জন্য। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। 2,000 করে 10 জন মানুষ আমি চাই। 2,000 আয়াত আলী ব্যাপারী একজন 2,000। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। বলেন তো কোরআনে পারা কয়টি? কথা কয় না, কয়টি? সামনে একটা মাস আসতেছে, ইবাদতের মৌসুম। মাসটার নাম কি? সকলে বলেন। রমজানের রোজা কয়টি? আরো জোরে বলেন কয়টি? আমি 30 জন যুবকদেরকে আমি দেখতে চাই যারা কোরআনের 30টি পারার সাথে সাদৃশ্য রাখিয়া, 30টি রোজার সাথে সাদৃশ্য রাখিয়া 1,000 করে দিবেন। আল্লাহু আকবার। আবার একটু দাঁড়ায় যায় 30 জন যুবক। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কি নাম? মুজিবুর ভাই 5,000 টাকা। মুজিবুর ভাই তিনি 5,000। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। একজনকে আমি 30 জন নিব ইনশাআল্লাহ। হ্যাঁ, হযরত আলী ভাই 1,000। আল্লাহ 30 পারার সাথে সাদৃশ্য রাখিয়া তোমার যে বান্দা বান্দিগুলো দান করলো মালিক তাদের দানগুলো কবুল করেন, বলেন আমিন। আল্লাহ 30 পারার সওয়াব দান করেন। আমার মা বোনদের কাছ থেকে 13,000। নারায়ে তাকবীর। আল্লাহ আমার এই প্রতিটি মা বোনকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বান্দা আমি আল্লাহ কি তোমাদেরকে 2টা চক্ষু দান করি নাই? আমি আল্লাহ কি তোমাকে জিহ্বা দান করি নাই? আমি আল্লাহ কি তোমাকে 2টা ঠোঁট দান করি নাই? মুসলমান আওয়াজ করে বলেন, চোখ, জিহ্বা, গোটা চেহারাটা যিনি দিয়েছেন তিনি কে? এ মুসলমান জবান দ্বারা বলতেছেন আল্লাহ। মুমিনের আওয়াজে বলেন জবানের মালিক কে? যেই পা দ্বারা হেঁটে হেঁটে এই কোরআনের বাগানে আসলেন, ওই পাও 2টার মালিক কে? মুসলমান তাহলে প্রমাণিত হয়ে গেল হাতের মালিক আমি নয়, জবানের মালিক আমি নয়, পায়ের মালিক আমি নয়, সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ। আমাদের কাছে আমানত হিসাবে রেখেছে। মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসার পরে হাতের কোনো গুনাহ ছিল না, পায়ের কোনো গুনাহ ছিল না, জবানের কোনো গুনাহ ছিল না, অঙ্গ প্রত্যঙ্গের কোনো গুনাহ ছিল না। কিন্তু মুসলমান বাবাজিরা, এত সুন্দর জমিন পাইলাম, এত সুন্দর আসমান পাইলাম, আল্লাহ রাব্বুল আলামিনের নাজ নিয়ামত পাওয়ার পরে
শুকরিয়া আদায় তো করলামই না, উল্টা হাত দ্বারা গুনাহ করলাম, পা দ্বারা গুনাহ করলাম, জবান দ্বারা গুনাহ করলাম, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গুনাহ করলাম। তাহলে আমরা আল্লাহ তাআলার দেওয়া আমানতের খিয়ানত করে ফেললাম। কথা কোন ঠিক কিনা? মায়ার নবী কয় উম্মত, মুনাফিকের নিদর্শন হলো তিনটা। আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের নিদর্শন হলো তিনটি। এক নম্বর, ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিক ওই ব্যক্তি যখন কথা বলে মিথ্যা বলে। দুই নম্বর, ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করিয়া ওয়াদার খিলাফ কাজ করে। তিন নম্বর, ওয়া ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানতদারিতা করা। তাহলে মুসলমান বাবাজিরা, মুসলিম মায়ের গর্বে দুনিয়ায় আসলাম, হাত দ্বারা গুনাহ করিয়া, পা দ্বারা গুনাহ করিয়া, এই অবস্থায় যদি আমরা কবরে যাই, মুসলমান দাবি করলো, নামটা মুনাফিকের খাতায় হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান, ও কলিজার যুবক, ও পর্দার অঞ্চলের মা, আপনার গোটা দেহটা হইল আমানত, সেই আমানতের খেয়ানত করা যাবে না। তেমনি ভাবে আপনার আমার স্ত্রী আমাদের কাছে আমানত, আপনার আমার মেয়েটা আমাদের কাছে আমানত, আপনার সন্তান আপনার কাছে আমানত, আপনার বাবা মা আপনার বড় নিয়ামত। আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন, বান্দারে, তোমার কাছে আমার দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ যেমন আমানত, তেমনি ভাবে তোমার অধীনে যেই নারীটা দিলাম, ওই নারীটাও কিন্তু তোমার কাছে আমানত। তোমার অধীনে থাকা অবস্থায় তোমার স্ত্রী গুনাহ করলে কিয়ামতের ময়দানে তোমাকে জিজ্ঞেস করা হবে। তোমার মেয়েটা গুনাহ করলে কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হবে। তোমার সন্তানটা বেনামাজি হইলে কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হবে। কারণ সন্তান ও পিতা মাতার কাছে আমানত যিনি রেখেছেন তিনি কে? আমি জানি বন্ধুবর মাওলানা রিয়াদ মাহমুদ নোমানী আপনাদের সম্পর্কে প্রায় সময় আমাকে বলে, এলাকার মানুষগুলো ইসলাম প্রিয়, মাদ্রাসা প্রিয়, আলেম প্রিয়। জানা মতে অনেক সন্তান মাদ্রাসায় পড়ে, কোরআনের বাগানে দিয়েছে। কি লাভ? ওই পিতা মাতা কত ভাগ্যবান জানেননি? যেই পিতা মাতার সন্তান কোরআন পড়তে পারে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, উম্মত খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে পড়ে যে পড়ায় উভয়জনে আল্লাহর কাছে শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। আপনার সন্তানের আমানতের হেফাজত যদি করতে পারেন, যদি পারেন, ওই যে লাইন শাকারতুম, যদি শুকরিয়া আদায় করেন, এটাও তার অন্তর্ভুক্ত। যদি সন্তানের হক আদায় করেন, লা আযীদান্নাকুম, সন্তানের নিয়ামত যিনি বৃদ্ধি করবেন তিনি কে? চাইলে নিজের সন্তানকে সকালবেলা মক্তবে না পাঠাইয়া, সকালবেলা কোরআনের শিক্ষা না দিয়ে দুনিয়াবি শিক্ষা আপনি দিতে পারেন, তবে আমানতের খেয়ানত করে ফেললেন। কারণ মুসলিম মায়ের গর্ভের সন্তান ঘুম থেকে ওঠার পরে সর্বপ্রথম যার নামটা উচ্চারণ করবে, আওয়াজ করে বলেন তিনি কে? সন্তানকে যদি মাদ্রাসায় দিতে পারেন, কি লাভ? কি লাভ? মায়ার নবীর সাহাবী নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রার জীবনীটা তল্লাশি করে দেখেন, মায়ার নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা। তিনি বলেন, আল্লাহ তাআলার পয়গম্বর
পয়গম্বরের কাছে কোরআন শিক্ষা করার জন্য, হাদিস জানার জন্য ইয়ামেন থেকে নিজের মাকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে আসলাম, মদিনায় আসলাম। আমি সব সময় রাসূলুল্লাহর মাদ্রাসায় পড়ে থাকি, কিছু জুটলে খাই, না থাকলে না খেয়ে থাকি, মাঝে মাঝে বেহুশ হয়ে পড়ে থাকি, এরপরও মুহাম্মদের মাদ্রাসা ত্যাগ করি না। বলেন আল্লাহু আকবার। সাহাবী আবু হুরায়রা বয়ান করে, দীর্ঘদিন রাহমাতুল লিল আলামিনের মাদ্রাসার আমি ছাত্র, প্রায় সময় বেহুশ হয়ে পড়ে থাকতাম, এরপরও মায়ার নবীজির দরবার ছাড়তাম না। আবু হুরায়রা বয়ান করে, একদিন খোদায় কাতর হইয়া আমি আবু হুরায়রা মদিনার মসজিদ থেকে বের হইলাম। লক্ষ্য করে দেখতে পেলাম মদিনার মসজিদের গেটের সামনে আরো কয়েকজন সাহাবী দাঁড়িয়ে রইলেন। জিজ্ঞেস করলাম, ভাই আপনারা এই জায়গায় কারণটা কি? সবাই একই উত্তর দেয়, ক্ষুধায় কাতর হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে এসেছি, দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা করে কিনা। বলেন সুবহানাল্লাহ। মায়ার নবীজি হঠাৎ করে চলে আসলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মায়ার নবীজি মেহমানদারির ব্যবস্থা করলেন। সবাইকে 2টা করে খেজুর দিলেন আর বললেন, সাহাবীরা রে, তোমরা সবাই 2টা করে খেজুর খাও আর পানি পান করো। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দিলাম, 2টা খেজুরের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ক্ষুধা দূর করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এ মহানপুরের মুসলমান কলিজার টুকরা যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা, ভালো মতো খেয়াল করেন। সাহাবী আবু হুরায়রার কাছেও যখন 2টা খেজুর চলে আসলো, সবাই 2টা খেজুর খেয়ে ফেললো, কিন্তু সাহাবী আবু হুরায়রা একটি খেজুর খায় আর একটি খেজুর রেখে দেয়। এমন সময় মায়ার নবীজি আবু হুরায়রাকে জিজ্ঞেস করলো, আবু হুরায়রার কি ব্যাপার? সবাই 2টা খেজুর খাইলো, তুমি একটি খাইলা আর একটি খেজুর রেখে দিলা, কারণটা কি? আবু হুরায়রা কাঁদে আর কয়, পয়গম্বর আপনি তো ভালো করেই জানেন মদিনার সাহাবী ভাইদের ব্যবসা বাণিজ্য আছে, খেত খামার আছে, তাদের আয়ের ব্যবস্থা আছে, কিন্তু আমি আবু হুরায়রা আমার তো কোনো কিছু নাই। পয়গম্বর আপনার দরবারে পড়ে থাকি, আমি যেমনি ভাবে ক্ষুধায় কাতর হইয়া মদিনার মসজিদ থেকে বের হয়ে গেলাম, তেমনি ভাবে পয়গম্বর ঘরের মধ্যে আমার জনম দুঃখিনী মা ক্ষুধায় কাতর হয়ে ঘরের মধ্যে আছে। পয়গম্বর একটি খেজুর খেয়ে নিজের ক্ষুধা দূর করলাম, আর একটি খেজুর মায়ের জন্য রেখে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এ মোহনপুরের মুসলমান, সন্তানকে মাদ্রাসায় দিলে কি লাভ? সন্তানকে কোরআনের শিক্ষা দিলে কি লাভ? সাহাবী আবু হুরায়রা খাবারের সময়ও অমুসলিম মায়ের কথা বলে নাই, তার মা কিন্তু তখনও কালিমাও পড়ে নাই, মুসলমানও হয় নাই। অর্থাৎ আবু হুরায়রা রাসূলুল্লাহর মাদ্রাসায় আসার কারণে উল্টা জনম দুঃখিনী মা রাগান্বিত হইতেন। ওই মায়ের প্রতি ভালোবাসা একমাত্র কোরআনের শিক্ষা থাকার কারণে। কথা কন ঠিক কিনা? মায়ার নবীজি আবু হুরায়রাকে বলল, আবু হুরায়রা তুমি 2টা খেজুর খেয়ে নাও, আর তোমার মায়ের জন্য 2টা খেজুর দিলাম, নাও। এই 2টা খেজুর তোমার মায়ের কাছে গিয়ে দিবা। আবু হুরায়রা খেজুর 2টা নিয়ে জনম দুঃখিনী মায়ের হাতে দিয়ে বলল, মা
আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যে মুহাম্মদের নামটা মা তুমি শুনতে পারো না, ওই মুহাম্মদ আমাকেও 2টা খেজুর দিয়েছে, তোমাকেও 2টা খেজুর দিয়েছে মা, খেজুর 2টা খাও, পানি পান করো। আর আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কালিমাটা গ্রহণ করে নাও, বলেন আল্লাহু আকবার। কিন্তু মোহনপুরের মুসলমান, কলিজার টুকরা যুবক ভাই, সাহাবী আবু হুরায়রা কালিমা, আবু হুরায়রার মা কালিমাও পড়ে না, মুসলমানও হয় না। আবু হুরায়রা প্রতিদিন নিজের মাকে বুঝায়, মায়ের সাথে খারাপ ব্যবহার করে না, কারণ রাসূলুল্লাহর মাদ্রাসায় পড়েছে মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। মা বাবা নারাজ হইলে রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। মা বাবা খুশি হইলে আল্লাহ খুশি হয়ে যায়, মা বাবা নারাজ হইলে আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়। এই জন্য সাহাবী আবু হুরায়রা বারবার জনম দুঃখিনী মাকে কালিমার দাওয়াত দেয়, মায়ের সাথে কখনো রাগান্বিত হইয়া কথা বলে না, জনম দুঃখিনী মাকে বারবার বোঝায়। কিন্তু আবু হুরায়রার মা কালিমাও পড়ে না, মুসলমানও হয় না। আমার মুসলমান বাবাজিরা, একদিন কালিমা তো পড়েই নাই, উল্টা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সম্পর্কে এমন মন্তব্য করেছে, আবু হুরায়রার কলিজাটা ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। মুসলমান মুমিনের আওয়াজে বলেন তো, মুসলমান নিজের মাকে, নিজের বাবাকে যদি কোনো ব্যক্তি উল্টা কথা বলে মুসলমান সহ্য করতে পারে, কিন্তু মুসলমানের সামনে যদি মুসলমানের নবীকে নিয়ে কথা বলে, মুসলমানদের রবকে নিয়ে কথা বলে, কোনো মুসলমান সহ্য করতে পারে না। কথা কোন ঠিক কিনা? মুসলমান প্রয়োজনে জীবন দেয়, জান দেয়, মাল দেয়, সব বিসর্জন দিয়ে দেয়, এরপরও আল্লাহ এবং তার রাসূলের ইজ্জত রক্ষা করে। কথা কোন ঠিক কিনা? তেমনি ভাবে আবু হুরায়রা কয়, আমার কলিজাটা ভেঙ্গে চুরমার হয়ে গেল, আমি কাঁদতে কাঁদতে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে চলে গেলাম। আল্লাহ তাআলার পয়গম্বর আমি আবু হুরায়রাকে দেখার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলো, আবু হুরায়রা তোমার চোখের মধ্যে পানি কারণটা কি? আমি আবু হুরায়রা রাহমাতুল লিল আলামিনকে ডেকে বললাম, পয়গম্বর আপনি তো ভালো করেই জানেন আমার জনম দুঃখিনী মা কালিমাও পড়ে না, মুসলমানও হয় না। পয়গম্বর আজকে যখন নিজের মাকে কালিমার দাওয়াত দিলাম, আমার মা কালিমা তো পড়ে নাই, উল্টা আপনার বিরুদ্ধে কথা বলেছে। মুসলমান সেই দিন রাহমাতুল লিল আলামিন আবু হুরায়রাকে পাল্টা প্রশ্ন করতেছে, এরে আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য এসেছ? এমন সময় আবু হুরায়রা কাঁদে আর বলে, পয়গম্বর না না না, আমি আমার মায়ের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য আসি নাই। তাহলে আবু হুরায়রা কেন এসেছ? পয়গম্বর আমি এসেছি, আমার দিলে বড় তামান্না, আপনি নবী যদি আমার মায়ের জন্য একবার আল্লাহর আদালতে হাত দুইখানা বের করেন, আমার দিলের বিশ্বাস আমি মাদ্রাসায় পড়ার উসিলায় আপনার হাতের বরকতে আমার মায়ের কলবের মধ্যে হেদায়েতের বাতি যিনি জারি করতে পারেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই মোহনপুরের মুসলমান, কলিজার টুকরা যুবক ভাই, আবু হুরায়রা মায়ার নবীজির দরবারে দরখাস্ত দিলেন। রাহমাতুল লিল আলামিন হাত দুইখানা বের করে দোয়া করতেছে, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ
আবু হুরায়রার মায়ের হৃদয়ের মধ্যে হেদায়েতের বাতি তৈরি করে দাও। মুসলমান বলেন তো এই দোয়াটা যিনি কবুল করবেন তিনি কে? মুমিনের আওয়াজে বলেন তিনি কে? আবু হুরায়রার দিলে বড় বিশ্বাস, রাহমাতুল লিল আলামিন আমার মায়ের জন্য হাত বের করেছে, দোয়া কবুল হয়ে যাবে। আবু হুরায়রা এবার রাসূলুল্লাহর দরবার ত্যাগ করে বাড়ির দিকে দৌড় দিছে। পিছন দিক থেকে বন্ধুরা ডাক দেয়, শোনে না। বাড়ির দরজার সামনে গিয়ে দরজার মধ্যে নক করলেন। ভিতর থেকে মা বলল, সন্তান একটু সময় দাঁড়াও, আসতেছি। হঠাৎ করে আবু হুরায়রা দরজার মধ্যে কানটা লাগাইয়া শব্দ শুনতে পায়, গোসলের শব্দ। মুমিনের আওয়াজে বলেন না আল্লাহু আকবার। আবু হুরায়রার দিলটা বড় ঠান্ডা হয়ে যায়। দরজাটা খোলা মাত্র জনম দুঃখিনী মা আজকে আর আবু হুরায়রার বিরুদ্ধে কথা বলে না, আবু হুরায়রার নবীর বিরুদ্ধে কথা বলে না। সন্তানকে বুকের মধ্যে নিয়ে কপালের মধ্যে চুমু খায় আর কেঁদে কেঁদে বললেন, সন্তান রে, যেই মুহাম্মাদের আদর্শ এত সুন্দর, যেই মুহাম্মাদের মাদ্রাসায় গেলে সন্তান মা বাবার সাথে খারাপ ব্যবহার করে না, ওই মুহাম্মদ মিথ্যা হতে পারে। তুমি কি চাও না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই অবস্থায় আছি ওই অবস্থায় তুমি তোমার প্রতি খুশি থাকবা? সালাবা ইবনে হাতিব আল আনসারী চলে যায়। দ্বিতীয় দিন আবার আসলেন, মায়ান নবীজির কাছে প্রস্তাব দেয়, পয়গম্বর আপনি একটু আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে ধনী বানিয়ে দেয়। আল্লাহ তাআলার পয়গম্বর সালাবা ইবনে হাতিব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু কে ডেকে বলল, সালাবা রে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আল্লাহর দরবারে দোয়া করি উহুদ পাহাড়টা আল্লাহ স্বর্ণ বানায়া দিবে, কিন্তু আমি এটা চাই না। গরিবানা হালতকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পছন্দ করি। সালাবা ইবনে হাতিব আল আনসারী চলে যায়। তৃতীয় দিন আবার আসলেন, মায়ান নবীজির কাছে দরখাস্ত দেয়। আল্লাহ তাআলার পয়গম্বর এবার সালাবা ইবনে হাতিব আল আনসারীর জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন, ও দয়ার মালিক আল্লাহ, আমার সালাবা ইবনে হাতিব আল আনসারীর সম্পদের মধ্যে তুমি ভরপুর বরকত দান করো। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা রাহমাতুল লিল আলামিন দোয়া করলেন। দোয়া তো কবুল হয়ে গেল, কয় কেমন ভাবে কবুল হল? তাফসীর ইবনে কাসিরের মধ্যে মুফাসসিরিন গুণ উল্লেখ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সালাবা ইবনে হাতিব আল আনসারীর সম্পদের মধ্যে এত পরিমাণ বরকত দান করলেন, এত পরিমাণ বরকত দান করলেন, যেই সাহাবীটা রাসূলুল্লাহর পিছনে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করলো, জুমার নামাজ জামাতে আদায় করলো, ওই মানুষটি সম্পদ বেশি হওয়ার কারণে এবার শুধু জোহর আর আসরের নামাজ রাসূলুল্লাহর পিছনে আদায় করে, বাকি 3 ওয়াক্ত নামাজ পড়তে পারে না। বলেন নাউজুবিল্লাহ। দীর্ঘদিন যাওয়ার পরে আরো সম্পদের মধ্যে রব্বে কারীম বরকত দান করল। আয়াতের ব্যাখ্যার মধ্যে হাদিস এসেছে, আল্লাহ তাআলা এত পরিমাণ বরকত দান করে মদিনার পাশে বসবাস করা কষ্টকর হয়ে যায়। সালাবা ইবনে হাতিব আল আনসারী মদিনা থেকে অনেকটা দূরে চলে যায়। এবার 5 ওয়াক্ত নামাজও পড়তে পারে না, শুধু জুমার নামাজ আদায় করে। কয়েকদিন যাওয়ার পরে জুমাও পড়তে পারে না। মাস পথে সাহাবীরা জুমার নামাজ আদায় করিয়া যখন বাড়িতে যায়, রাস্তার মধ্যে জিজ্ঞেস করিয়া জুমার খুতবা শ্রবণ করে। বলেন নাউজুবিল্লাহ। মায়ার নবীজির কাছে যখন
যাকাতের আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। যাকাতের বিধান যখন চলে আসলো, মায়ার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নির্দিষ্টভাবে বলে দিল, সাহাবীরা তোমরা তোমাদের সম্পদ থেকে যাকাত দাও, খরচ করো। আর শোনো, দুইজন সাহাবীকে আমি নির্দিষ্ট করে দিলাম, তারা সবার কাছ থেকে যাকাত গ্রহণ করবে। যেই দুইজনকে কনফার্ম করা হলো, ওই দুইজনকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দিল, তোমরা দুইজন গিয়ে সালাবা ইবনে হাতিব আল আনসারীর কাছ থেকেও যাকাত গ্রহণ করবা। বলেন আল্লাহু আকবার। এ মোহনপুরের মুসলমান, ভালো মতো বোঝার চেষ্টা করেন। দুইজন সাহাবী সবার কাছ থেকে যাকাত গ্রহণ করে। এক পর্যায়ে সালাবা ইবনে হাতিব আল আনসারীর কাছে গিয়ে বলল, ভাই তোমার সম্পদ থেকে তুমি যাকাত দাও। সালাবা ইবনে হাতিব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু সম্পদের এমন পাগল হইছে, যাকাত না দিয়ে উল্টা তিনি বলে ফেলল, আমার কাছে মনে হয় এটা ট্যাক্স। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। জিজিয়া কর। একটি কাজ করো, তোমরা এখন চলে যাও। যখন তোমরা সবার কাছ থেকে যাকাত নিয়ে আবার যখন রিটার্ন আসবা, যাওয়ার সময় আমার সাথে সাক্ষাৎ করে যাইও। দেখবেন আমাদের দেশে কিছু ধনী মানুষ আছে, যখন বলা হয় কোরআনের মাহফিলের জন্য কিছু দেন, দেখবেন চেহারাটা বাঁকা করে বলে, দিতে দিতে শেষ, হুজুর এখন যান, যাওয়ার সময় আইসেন। আছে নাকি নাই? আরো জোরে বলেন, আছে নাকি নাই? সালাবা ইবনে হাতিব আল আনসারী এটাই করলেন। যাওয়ার সময় তার কাছে আবার আসা হয়, ভাই সালাবা যাকাত দেন। বলল, এখন চলে যাও, পরবর্তী সময় আমি আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করে নিব। কিন্তু মুসলমান বাবাজিরা, সূরা তাওবার আয়াত নাজিল হয় তার বিপক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে জানান দেয়, ও পয়গম্বর, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহ তাদেরকে সম্পদশালী বানাই। বানানোর পরে যখন আমি আল্লাহ পাকের রাস্তায় খরচের কথা বলি, বাখিলু বিহি, কৃপণতা অবলম্বন করে, ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুআরিদুন, তারা মুখ ফিরিয়ে চলে যায়। পয়গম্বর, তাদের কাছ থেকে আপনি সম্পদ নেবেন না। এ মুসলমান, এই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে যায়, সালাবা ইবনে হাতিব আল আনসারীর কানের মধ্যে সংবাদ চলে যায়, এরে সালাবা, আনসারী সাহাবীদের মধ্যে তুমি একজন সম্মানিত সাহাবী ছিলা। মায়ার নবীজি তোমার সম্পদের জন্য দোয়া করেছিল, আল্লাহ তাআলা এত পরিমাণ সম্পদ দান করল, সেই আল্লাহ পাকের রাস্তায় তুমি খরচ করলা না, তোমার বিরুদ্ধে তো আয়াত নাজিল হয়ে গেল। এবার সালাবা ইবনে হাতিব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু রাহমাতুল লিল আলামিনের সামনে আসলেন, এসে বললেন, পয়গম্বর, আমার সম্পদগুলো আপনি গ্রহণ করেন। এ মুসলমান বাবাজিরা, কোরআনের আয়াতটা খুলে দেখেন, ইতিহাসটা পড়ে দেখেন, মায়ার নবীজি হায়াতের জিন্দেগিতে সালাবা ইবনে হাতিব আল আনসারী রাদিয়াল্লাহু আনহুর সম্পদ গ্রহণ করেননি। মায়ার নবীজির ইন্তেকালের পরে খলিফা হইলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। 2 বছর খেলাফতের দায়িত্ব পালন করল। আবু বকরের কাছে গিয়ে সালাবা ইবনে হাতিব আল আনসারী কান্না করে আর ডেকে কয়, ভাই সাহাবী, ও ভাই আবু বকর, আপনি তো ভালো করে জানেন আমি হইলাম আনসারী সাহাবী, আমার কি পরিমাণ সম্মান মর্যাদা ছিল আপনি ভালো করে জানেন, আপনি আমার সম্পদটা গ্রহণ করেন। আবু বকর বলল, তোমার সম্পদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ গ্রহণ করে নাই, আমি তোমার সম্পদ গ্রহণ করতে
করতে পারবো না। আবু বকর গ্রহণ করলেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে খলিফা হইলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু মুসলমান 1 বছর আর 2 বছর নয়, 10টি বছর খেলাফতের দায়িত্ব পালন করে। 10 বছরে বারবার গিয়েছে, একবার ওমরে ফারুক তার সম্পদ গ্রহণ করলো না। ওমরে ফারুকের ইন্তেকালের পরে ওসমান রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দায়িত্ব পায়। ওসমান রাদিয়াল্লাহু আনহু গ্রহণ করলো না।